আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথম আলো পত্রিকার অনলাইন পোর্টালে একটি খবর। গ্রাম থেকে এসেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছিলেন শহরের অলিগলিতে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত, অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সকাল 9টার পর থেকে বিকেল পর্যন্ত 4 দফার হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় পুলিশ 14 জনকে আটক করেছে। ওই পথসভার আগে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে এসেছিলেন। ছোট ছোট দলে তারা অবস্থান নিয়েছিলেন বিভিন্ন অলিগলিতে। ঘটনার প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত 16 জনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। গতকাল বেলা 11টা জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে এনসিপির পথসভা শুরু হওয়ার কথা ছিল। সকাল থেকেই পথসভার মঞ্চ তৈরি ও সামনে চেয়ার গোছানোর কাজ শুরু হয়। সকাল 9:30 থেকে চালু হয় মাইক। এনসিপির স্থানীয় নেতাকর্মীরা মাঝে মধ্যে মাইকে কথা বলেছিলেন। সকাল 9:30টায় পুলিশের গাড়িতে আগুন ও বেলা 11:30টায় ইউনের গাড়িতে হামলার খবর আসে। তবে তখনও পৌর মুক্ত মঞ্চের পরিস্থিতি ছিল স্বাভাবিক। পুলিশ ও ইউএনের গাড়িতে হামলার পর এনসিপির কেন্দ্রীয় নেতাদের সভাস্থলে আসা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয়। এর মধ্যে দুপুর 12টার দিকে স্থানীয় নেতারা ঘোষণা দেন, কেন্দ্রীয় নেতারা পথে আছেন, পথসভা অনুষ্ঠিত হবে। তারা বিভিন্ন স্লোগান ও দিতে থাকেন মঞ্চের মাইক থেকে। বেলা 1:12 দিকে এক পশলা বৃষ্টি হয়। তখন সভামঞ্চ ছেড়ে পাশে অবস্থান নেন নেতাকর্মীরা। সভামঞ্চ ও সামনের চেয়ার মিলে তখন 70 থেকে 80 জন লোক ছিলেন। এছাড়া সেখানে ছিলেন পুলিশ সদস্য ও সংবাদ কর্মীরা। বৃষ্টি কিছুটা কমার পর বেলা 1:25 দিকে এনসিপির নেতাকর্মীরা আবার মঞ্চে ওঠেন। এদিকে 1:34 গোপালগঞ্জ মহিলা কলেজের সামনে সেতু পার হয়ে 50 থেকে 60 জন একটি দল বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে আসে। তারা সভামঞ্চের চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করে। এ সময় পুলিশ ও স্থানীয় এনসিপি নেতাকর্মীরা পাশের কোর্ট চত্বরে গিয়ে আশ্রয় নেন। তখন পুলিশ সুপার আরো সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়। 10 মিনিটের মধ্যে এনসিপি নেতাকর্মীরা সভাস্থলে এসে স্লোগান দিতে শুরু করেন। এই সময় আশেপাশে জেলখানা, মোড়, চৌরঙ্গি, বিসিক ব্রিজ ও বিভিন্ন অলিগলিতে আওয়ামী লীগের কর্মীরা বিক্ষিপ্তভাবে জড়ো হতে শুরু করেন। বেলা 2:04 সভামঞ্চে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। 2:40 পথসভা শেষ হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সবার শেষে বক্তব্য দেন। তার বক্তব্য শেষে নেতাকর্মীরা গাড়িতে উঠেছিলেন। তখন গোপালগঞ্জ লেকপাড়ের লঞ্চঘাট ব্রিজ, মহিলা কলেজ ব্রিজ, কাঁচাবাজার ব্রিজ ও বিসিক ব্রিজ পার হয়ে হামলাকারীরা সভাস্থলের দিকে আসতে শুরু করে। এই সময় তাদের দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ বাঁশি বাজিয়ে লাঠি উঁচিয়ে সবাইকে সরে যেতে বলে, তবে হামলাকারীরা পিছু না হটে আরো সামনের দিকে এগিয়ে আসতে থাকে। এরই মধ্যে পুলিশ এনসিপির নেতাদের গাড়ি বহর নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের গাড়ি বহরের সামনে পেছনে অন্তত 15টি পুলিশের গাড়ি ছিল। সামনের কয়েকটি গাড়ি একটু এগোতে বৃষ্টির মতো ইটপাট নিক্ষেপ শুরু করে। তখন পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। এরই মধ্যে পুলিশ গাড়ি বহর ঘুরিয়ে এনসিপি নেতাদের নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে নিয়ে যায়। পরে ওই কার্যালয়ে আশ্রয় নেয় এনসিপির নেতা কর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে লঞ্চঘাট ব্রিজের গোড়ায় বসে কথা হয় গতকালের ঘটনার আজ বৃহস্পতিবার দুপুরে লঞ্চঘাট ব্রিজের গোড়ায় বসে কথা হয় গতকালের ঘটনার প্রত্যক্ষদর্শী এক তরুণের সঙ্গে। পরিচয় প্রকাশ না করার স্বার্থে তিনি বলেন, এখন তো সবার মধ্যে একটা আতঙ্ক, প্রশাসনকে তো সবাই ভয় পায়, তবে বঙ্গবন্ধু নিয়ে কেউ কটূক্তি করলে ওই অঞ্চলের মানুষ কেউ সহ্য করতে পারে না। তারা
এনসিপি এখানে সভা না করলেই পারতো, তাহলে কোনো গেঞ্জাম হতো না, এই মানুষগুলো মরতো না। তিনি বলেন, মুহূর্তের মধ্যে চারপাশ থেকে হাজার হাজার লোক চলে আসে, তখন মনে হচ্ছিল যুদ্ধ চলছে। ইট পাটকেল, আগুন, টিয়ার শেল, গুলি চলছে, কে কোন দিকে যাবে সবাই আতঙ্কিত হয়। কিন্তু যারা সমাবেশকারীদের আটকাতে ছিল তারা কিছুতেই পিছু হটছিল না। গ্রাম পুলিশের স্থানীয় সদস্য বলেন, সকালে পুলিশের গাড়িতে হামলা ছিল বিচ্ছিন্ন ঘটনা, আগে থেকে এনসিপি নেতাকর্মীদের আটকে রাখা ও মারধরের পরিকল্পনা ছিল। সেভাবে গ্রাম থেকে প্রচুর মানুষ এসেছিল, তারা ছোট ছোট ভাগে শহরের অলিগলিতে ছিল, আর আধা ঘন্টা সময় গেলে হয়তো কোনোভাবেই তাদের অক্ষত রাখা সম্ভব হতো না। স্থানীয় এক বাসিন্দার ভাষ্য, হামলাকারীদের মূল প্ল্যান ছিল তাদের এনসিপি সমাবেশ করতে না দেওয়া, কিন্তু পরে বহু মানুষ জড়ো হয়ে যায়, তখন হামলা ও মারধর করার লক্ষ্য হয়ে যায়। যেভাবে শুরু হয়েছিল তাতে তারা যে অক্ষত গোপালগঞ্জ থেকে বের হতে পেরেছে এটা বড় ব্যাপার। পুলিশকেও চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী যুক্ত হয়। সেনা সদস্যরা ঘটনাস্থলের উত্তর দিকে দিয়ে অর্থাৎ বিসিক মোড় থেকে হামলাকারীদের ধাওয়া দেয়। তখন তারা ইট পাটকেল হামলার মুখে পড়েন। সড়ক পরিষ্কার করে তারা গাড়িবহরকে শহর থেকে বের করে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু বিভিন্ন এলাকা থেকে আরো লোক জড়ো হয়ে আশেপাশে অলিগলিতে, সেখান থেকে চলে ইট পাটকেল নিক্ষেপ। থেমে থেমে কয়েক দফায় এই সংঘর্ষ হয় সন্ধ্যা 7টা পর্যন্ত। এর মধ্যে বিকেল 5টা 5 মিনিটের দিকে সেনা পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কার্যালয় থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর ঘোনাপাড়া হয়ে মোল্লারহাট ব্রিজ পার করে দেন। পরে ওই গাড়িবহর খুলনায় পৌঁছায়। গাড়িবহর বের হওয়ার সময় সেনা সদস্যরা সামনে থেকে ফাঁকা গুলি ছুড়েন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ঘোনাপাড়া মোড় পার হওয়ার সময়ও গাড়িবহরের পেছন থেকে হামলা চালায় একদল লোক। ইট পাটকেলের পাশাপাশি লাঠি ছুড়ে মারা হয়। বিকেল থেকে শহরের অলিগলির মোড় গোপালগঞ্জ ঘাটি সড়কের বিভিন্ন স্থানে বাঁশ ও গাছ ফেলে এবং ইট রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। মোড়ে মোড়ে বাঁশ, কাঠ, চেয়ার ও টায়ার দিয়ে আগুন জ্বালানো হয়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।